বন্ধুরা আজকে চিকেন তন্দুর বানাবো, তার জন্য দেখো এখানে নুন, লঙ্কা গুঁড়ো, তেল, সর্ষে তেল আর লেবুটা দিয়ে মাখিয়ে রেখেছি। আর এর মধ্যে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে বেশ ঢুকিয়ে ভেতরে চেরা চেরার মধ্যে ভেতরে ঢুকিয়ে রাখবো। অন্তত 2-3 ঘন্টা রাখা উচিত। আমি যেহেতু রাত্রে করবো বলে সকালে করে হচ্ছে। আর এই দেখো এই পাশে হচ্ছে একটা প্যানে ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু বেসন। স্টোভটা এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, যেহেতু প্যানটা খুব গরম হয়ে গেছে, না হলে পুড়ে যাবে। ওই জন্যে অফ করে দিয়ে এর মধ্যে একটু দেবো হলুদ রং করার জন্য। আমি রং দেবো না, যেহেতু ঘরে করা হয়, সব রংটা দেওয়া সবসময় ঠিক না, ওই জন্য। আর আমার এক হাতে মানে রান্না আর এক হাতে ফোনটা থাকে, যার জন্য আমার একটু অসুবিধা হয়। আর এদিকেও দেখো একটা বাটিতে সর্ষে তেল নিয়েছি, তার মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দেবো হচ্ছে নুন, জিরে গুঁড়োটা 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ হচ্ছে ধনে গুঁড়ো, আর একটু সামান্য ছিটে ফোঁটা মিষ্টি দিয়ে। আর তার মধ্যে দেবো দইটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, কারণ দইটা টাইট না হলে চিকেনের গায়ে আটকে থাকবে না, একটু পেস্টটা টাইট হওয়া দরকার। আর এর মধ্যে দেবো হচ্ছে তন্দুর মশলা দিয়ে, তার মধ্যে কসুরি মেথিটা মানে কড়াই শুকনো ফ্যানে একটু নাড়িয়ে নিয়েছি, ওইটা গুঁড়ো করে ওর মধ্যে এটা পেস্টটা ভালো করে ফেটিয়ে এই সারা চিকেনটার গায়ে আর এই দুটো ওইটা দিয়েও আর সব মিলিয়ে একদম মাখিয়ে রেখে দেবো। একটা দেখাচ্ছি। এরকম যে বাটারটা দিয়ে সারা প্যানটা মাখিয়ে নিলাম। এবার এই চিকেনটা দিয়ে দিয়েছি, এবার এর গায়ে পুরো চিকেনের গায়ে বাটারটা দিয়ে দেবো। বাটারটা গলে গলে নিচে পড়ে যাচ্ছে, এবার সেটাকে তুলে দিতে হবে, তুলে গায়ে গায়ে লাগাতে হবে। আর এইখানটে কিন্তু এই মশলাটা অনেকটাই পুড়ে যায়, যেহেতু তন্দুর তো পুড়ে যাবে, সেই মশলাটা মানে তোলা উচিত না, ওইটা ফেলে দিতে হয়, না হলে তেতো তেতো লাগে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এ পাশে উল্টে ও পাশে উল্টে, তারপরে একটু ঢাকা দিয়ে, যাতে ভেতরটা হচ্ছে সেদ্ধ হয়ে যায়, একদম সেদ্ধ হয়ে যায়, মানে মনে হয় যে এত বড় জিনিসটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায়। একটু টাইম লাগে, এটা টাইমের ব্যাপার। আর এই বাটারটা পুরো গায়ে গায়ে লাগিয়ে দিই। আর এদিকে এটা করতে করতে, এটা এরকম করতে একটু টাইম লাগে, তো এদিকে করতে করতে একটা চাটনি, এই চাটনিটা খুব ভালো লাগে এর সাথে। এটা একটু আদা রসুন, সামান্য একটু আদা রসুন পেস্ট, আর তার সাথে কাঁচা লঙ্কা আর দই, টক দই, আর এদিকে বিট লবণ, সাদা লবণ, বিট নুন, আর একটু মিষ্টি দিতে হবে, টক ঝাল মিষ্টি এরকম টাইপের হবে আর কি। এই টক দই দিলাম, আর হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতা। ওইদিকে মাংসটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, মাংসটা হচ্ছে, ঘুরিয়ে করে সবটা তো দেখানো সম্ভব না। এদিকে এই পেস্টটাই ধনে পাতা দিয়ে, এই পেস্টটা খুব ভালো লাগে এই চাটনিটা খেতে। এদিকে হয়ে গেছে, আর এই মশলাগুলো তুলবো না, টাটা।